আসসালামু আলাইকুম। প্রথমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে আমার কাছে উপস্থিত হওয়ার জন্য। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব বিশেষণ পদ নিয়ে, এবং তুমি যে কোনো বাক্য থেকে বা যে কোনো অনুচ্ছেদ থেকে তুমি যাতে খুব সহজেই বিশেষণ পদ আইডেন্টিফাই করতে পারো। আজকে আমার ক্লাসটি করার পরে বিশেষণ পদ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। যে কোনো বাক্য থেকে বা যে কোনো অনুচ্ছেদ থেকে তুমি চোখ বন্ধ করে বলতে পারবা কোনটা বিশেষণ পদ। বিশেষণ পদ চেনার জন্য বিভিন্ন টেকনিক আছে। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব যে কোনো দুইটা টেকনিক নিয়ে, এবং এই দুইটা টেকনিক তুমি যদি ভালো করে নিজের আয়ত্তে আনতে পারো তাহলে তুমি যে কোনো বাক্য থেকে বা যে কোনো অনুচ্ছেদ থেকে তুমি খুব সহজেই বিশেষণ পদটি বের করতে পারবা। তাহলে ভিউয়ার্স, বাংলাতে আমরা যেটাকে বিশেষণ পদ বলি, ইংরেজিতে আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে বিশেষণ পদ বলতে আমরা যা বুঝবো, অ্যাডজেক্টিভ বলতে আমরা তাই বুঝবো। এবং বিশেষণ পদ বা অ্যাডজেক্টিভ কাকে বলে, তাহলে যেটা বিশেষণ পদ এটা অন্য পদকে কি করবে, মডিফাই করবে। এখন অন্য পদের মধ্যে বিশেষ্যও থাকতে পারে, সর্বনামও থাকতে পারে। তেমন ভাবে অ্যাডজেক্টিভ যেটা, এটা মূলত তোমার নাউনকে বা প্রোনাউনকে মডিফাই করে। মডিফাই বলতে আমরা কি বুঝি, মডিফাই বলতে বুঝি আমরা নতুন করে পরিচয় দেওয়া বা বিশেষায়িত করা। আচ্ছা, তাহলে বিশেষণ পদ চেনার জন্য আমরা দুইটা টেকনিক দিয়েছি। প্রথম টেকনিকটা হলো বাক্যে আমরা কেমন দ্বারা প্রশ্ন করব। যদি বাক্যের মধ্যে আমরা কেমন দ্বারা প্রশ্ন করি তাহলে বিশেষণ পদ পাওয়া যায়। তাহলে যে বাক্যের মধ্যে আমরা বিশেষণ পদ বের করব, এই বাক্যের মধ্যে অন্য কোনো পদকে আমরা কেমন দ্বারা প্রশ্ন করব, যদি উত্তরটা পাওয়া যায় এটাকে আমরা কি বলবো, বিশেষণ পদ বলবো। বিশেষণ পদ চেনার জন্য আমরা নিচে আর একটা টেকনিক লিখলাম। আরেকটি টেকনিক হলো বিশেষণ পদ অন্য পদকে বিশেষিত বা মডিফাই করবে। তাহলে সহজ কথা, যেটাকে তুমি বিশেষণ পদ বলতেছ আগে শিওর হইবা এই পদটা অন্য পদকে মডিফাই করছে কিনা। যদি মডিফাই করে তাহলে বিশেষণ পদ, আর মডিফাই না করলে বিশেষণ পদ হবে না। আচ্ছা, আমরা কিন্তু জানি বিশেষিত বা মডিফাই করা বলতে বোঝায় নতুন করে পরিচয় দেওয়া। তাহলে বিশেষণ পদের কনফিউশনটা দূর করার জন্য আমরা কয়েকটা উদাহরণ দিলাম। প্রথম উদাহরণটি আমি বললাম, এখানে প্রচন্ড শীত। আমরা কিন্তু বলছিলাম বাক্যের মধ্যে যেটি বিশেষণ পদ এটা বের করার জন্য অন্য কোনো পদকে আমরা কেমন দ্বারা প্রশ্ন করব। এই জায়গায় আমি বলতে পারি কেমন শীত। আমি শীতকে যদি কেমন দ্বারা প্রশ্ন করি উত্তরটা হবে প্রচন্ড শীত। তাহলে কেমন দ্বারা প্রশ্ন করার ফলে উত্তরটা কি পাইছি, আমরা প্রচন্ড পাইছি। এখানে 100% প্রচন্ডকে বলতেছি আমরা বিশেষণ পদ। আমরা কিন্তু আরেকটা টেকনিক বলছিলাম যে যেটা বিশেষণ পদ এটা অন্য পদকে মডিফাই করবে। যদি মডিফাই করে তাহলে বিশেষণ পদ, মডিফাই না করলে বিশেষণ পদ হবে না। এবং মডিফাই বলতে আমরা কি বুঝি, নতুন করে পরিচয় দেওয়া। এখন যদি আমি বলি শীতকে নতুন করে পরিচয় কারা দিছে, প্রচন্ড দিছে, তাহলে এই প্রচন্ড কাকে মডিফাই করছে, শীতকে মডিফাই করছে। এখানে প্রচন্ডকে বলতেছে আমরা বিশেষণ পদ। তুমি শুধুমাত্র এই টেকনিকগুলো ফলো করবা। হয়তো তুমি বাক্যের মধ্যে কেমন দ্বারা প্রশ্ন করবে না, হয়তো তুমি এটা দেখবা যেটাকে তুমি বিশেষণ পদ বলতেছো এটা অন্য পদকে মডিফাই করছে কিনা। এরপর দেখি আমরা 2 নম্বর বাক্যটা আমরা বললাম, রহিম ঠান্ডা থেকে রক্ষা পেতে মিষ্টি রোদে বসলেন। এখন দেখো তুমি বাক্যের মধ্যে মানে চিন্তা ভাবনা করলা যে ঠান্ডা বিশেষণ পদ হয় কেন। তুমি এই বাক্যের মধ্যে প্রশ্ন করলা কেমন, কেমন থেকে এটা হয়, তাহলে ঠান্ডা বিশেষণ পদ হবে না। এরপর দেখি আমরা, রহিম ঠান্ডা থেকে রক্ষা পেতে মিষ্টি রোদে বসলেন। এখন যদি আমি বলি কেমন রোদে বসলেন, অবশ্যই মিষ্টি রোদে বসলেন। তাহলে আমি যদি প্রশ্ন করি কেমন দ্বারা প্রশ্ন করি, এই রোদকে আমি বললাম কেমন রোদে, মিষ্টি রোদে, তাহলে উত্তরটা কি পাইছি আমরা, মিষ্টি পাইছি। এই কারণ মিষ্টিকে বলতেছি আমরা বিশেষণ পদ। এরপর যদি আমি বলি এই মিষ্টি মূলত কাকে মডিফাই করছে, রোদকে মডিফাই করছে, এই কারণে মিষ্টিকে বলতেছি আমরা বিশেষণ পদ। আমরা 3 নম্বর উদাহরণটা দেখে আমি বললাম কেমন দুপুর, রুদেলা দুপুর। তাহলে দেখো কেমন দ্বারা প্রশ্ন করার পর উত্তরটা কি পাইছি আমরা, রুদেলা পাইছি। এখানে রুদেলাকে বলতেছি আমরা বিশেষণ পদ। এরপর যদি আমি এভাবেও দেখি এই রুদেলা কাকে কাকে মডিফাই করছে, দুপুরকে মডিফাই করছে। কারণ দুপুরকে নতুন করে পরিচয় করে দিছে, রুদেলা দিছে, এই কারণে রুদেলাকে বলতেছি আমরা বিশেষণ পদ। এরপর যদি আমি বলি 1 কেজি চিনি। এখন আমি এই বাক্যের মধ্যে তুমি প্রশ্ন করলা কেমন চিনি, এটা কিন্তু হয় না। তাহলে এই টেকনিকটা যদি না মিলে তাহলে পরের টেকনিকটা তুমি দেখবা যে 1 কেজি চিনিকে মডিফাই করছে কিনা। এখন যদি আমি বলি চিনিকে নতুন করে পরিচয় করে দিছে তোমার 1 কেজি দিছে, তাহলে 1 কেজি কাকে মডিফাই করছে, চিনিকে মডিফাই করছে। এখানে 1 কেজিকে বলতেছে আমরা বিশেষণ। তাহলে চিনির মূলত পরিমাণ বোঝায় কি দ্বারা, 1 কেজি দ্বারা। এখানে 1 কেজিকে বলতেছি আমরা বিশেষণ পদ। এরপরের বাক্যে আমি প্রশ্ন করলাম যে কেমন শাড়ি, নীল শাড়ি। আমি যদি শাড়িকে কেমন দ্বারা প্রশ্ন করি উত্তরটা কি পাইছি আমরা, নীল পাইছি। এখানে নীলকে বলতেছি আমরা বিশেষণ পদ। এখন দেখো তুমি যদি নীল মানে এভাবে চিন্তা করো যে নীল কাকে মডিফাই করছে, শাড়িকে মডিফাই করছে। কারণ শাড়ি বলতে পৃথিবীর মানে সব শাড়িকেই বোঝায়, তবে নীল শাড়ি বলতে সকল শাড়িকে বোঝায় না, শুধুমাত্র নীল শাড়িকে বোঝায়। তাহলে শাড়িকে নতুন করে পরিচয় কেন দিছে, নীল দিছে। এই নীল কাকে মডিফাই করছে, শাড়িকে মডিফাই করছে। এখানে নীলকে বলতেছি আমরা বিশেষণ পদ।
এই ক্লাসটা তুমি কেমন বুঝছো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে তুমি জানিয়ে যাবে। অবশ্যই সামনে আমরা আরো কোনো স্পেশাল ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।